আমার বাড়ির আশপাশে যেন তোকে আর না দেখি। এরকম 7 বছর পর বাইরে থেকে দেশে আসলাম, এলাকার পরিবেশ ওয়েদার কেমন চেঞ্জ হয়ে গেছে। না জানি আমার বাসাটাও কেমন পরিবর্তন হয়েছে। কম টাকা তো পাঠালাম না, বাসার দিকে যাই দেখি। কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরলাম, না জানি বউ কত খুশি হবে, তাই বাসায় যাই দেখি। আর ভাবিটা সেই জিনিস, কি মজা। এই কে আপনি? আপনি আমার বাসা থেকে বের হচ্ছেন? এই আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আমার বাসায় দাঁড়িয়ে আমাকে বলেন আপনি কে? এখানে কে চিল্লাপাল্লা করে? এখানে কে চিল্লাপাল্লা করতেছে? ইনি কে? এসে ওকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে, দেখো তো কে। তুমি কাউকে কিছু না জেনে তুমি দেশে ফিরলে? আমি যদি তোমাদেরকে জানিয়ে দেশে ফিরতাম তাহলে এই দৃশ্যটা আমি আর দেখতে পেতাম না। এই লোকটা কে? আজেবাজে এসে উল্টো পাল্টা কথা বলতেছে, কে? যে হোক আমি দেখতেছি। আমি বিদেশ থেকে কত আশা নিয়ে বাসায় ফিরলাম সারপ্রাইজ দেবো বলে, আর সেই তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কে এটা? চুপ করো, এটা আমার হাজবেন্ড। বিদেশ থেকে এতগুলি টাকা পাঠালাম, আমার ঘরের কাজই তো সম্পূর্ণ বাকি। এত টাকাগুলো তুমি কি করেছো? তুমি যতগুলো টাকা দিছো একটু দিয়ে আমার কসমেটিকও হয় না, আর যেটু করছি এটাই অনেক কিছু, বুঝলা? কি বললি তুই আমাকে? এক্ষুনি তোকে ঘাট ধরে বাসা থেকে বের করে দেবো। কিন্তু কি বললি তুই? আমাকে বের করে দিবি? আসো, যাও ওকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও ওকে। এই আমার বাসা থেকে আমাকে বের করে দিবি? আজ তোকে মেরে। ওই তুই আমার হাত ধরলি? আমার বাড়িতে তোরও কোনো জায়গা নেই, বেরো। বেরো আমার বাড়ি থেকে, আমার বাড়ির আশপাশে যেন তোকে আর না দেখি।